চাইতে বড় রব, বলি নাউজুবিল্লাহ। মূসাকে যখন বলা হলো যে মূসা লাঠি পেয়েছো, আলো পেয়েছো, ফিরআউনের দরবারে যাও, মূসা আলাইহিস সালামের বক্তব্য দেখেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও রব্বুল আলামিন, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার বুকের সাহসটা আপনি বাড়ায় দেন, আর আপনি যে আদেশ করেছেন আপনার আদেশ পালন করা আমার জন্য সহজ করে দেন। আর আমার জবান তো আপনি জানেন আল্লাহ, শিশুকালে আমার জবানটা পড়ে গিয়েছিল। আমার এই পোড়া জবানে আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না, কথা বলতে গেলে জড়তা হয়ে যায়, বেঁধে বেঁধে যায় গো আল্লাহ। সুতরাং ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার জড়তাকে দূর করে দেন, সুবহানাল্লাহ পড়েন, ইয়াফকাহু কওলি, যাতে করে আমি সুন্দর ভাষায় মানুষকে বুঝাইতে পারি। আর ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার কাজকে সহজ করার জন্য আমার উজির হিসাবে আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে একজনকে আপনি দিবেন। সেটা কে? সেটা হচ্ছে হারুন আখি, আমার বড় ভাই হারুনকে। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন চান্স পেলেন, চান্স পেয়ে দেখেন শুধু নিজের কথা চিন্তা করেন নাই, নিজের বড় ভাইকেও তিনি তার সঙ্গে নিয়ে নিলেন। আর আমাদের সমাজে ভাইতে ভাইতে দ্বন্দ্ব আছে না নেই? কথা বলছেন না কেন? আছে না নাই? এক ভাইয়ের ভালো আর এক ভাই দেখতে পারে না। আপন মায়ের পেটের ভাই এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হইলে কথা পর্যন্ত বলে না। কথা বলছেন না কেন? গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত করে, নিজের আপন ভাইকে দাওয়াত দেয় না। আছে না নেই? আছে বলবেন না? আছে না নেই? আমার ভাইরা, এরকম ভাই যারা আছেন, তওবা না করলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। যারা ভাইতে ভাইতে কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লা তাদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্ক ছিন্ন করলো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, তারা যত নামাজ পড়ুক, যত হজ করুক, যত যাকাত দিক, যাই করুক না কেন, লা তাদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আর নবীদের কাজ হচ্ছে নিজের কাজের সাথেও ভাইদেরকে জুড়িয়ে নেওয়া, নিজের উন্নতির সাথে ভাইদের উন্নতি কামনা করা। কথা বলছেন না কেন? ও আমার রব, আপনি আমার কাজের সাথে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করে দেন, তাহলে কি হবে? ওয়া আশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি, আমি শক্তি পাবো আর আমার কাছে একজন সহযোগী পাবো। কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ যখন বললেন আমি তোকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ পড়েন, তখন পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ আপনি বলে দেন কেমনে বেশি বেশি করে আপনার তাসবিহ পাঠ করা যায়। ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, ও আমার রব, আপনি তো সব কিছু দেখতেছেন, আমার অবস্থা তো আপনি জানেন, আমার জিহ্বায় জড়তা আছে, আমার বুকে ভয় আছে, কারণ ফেরাউনের একজন ব্যক্তিকে আমি হত্যা করে পালিয়েছিলাম, আমাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন আমাকে হত্যা করতে পারে, এই ভয় আমার মধ্যে আছে। মেহেরবানি করে আপনি আমার কাজে সহযোগিতা করার জন্য আমার ভাইকে দিয়ে দেন, কারণ আমার ভাই হারুন অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমাদের সমাজে অনেক মানুষ মাহফিলের বিরোধিতা করে, বক্তৃতার বিরোধিতা করে, কিন্তু ইসলামে বক্তার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মূসা আলাইহিস সালাম নিজে সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে না, এই কারণে হারুনের কথা বলল, কারণ কোরআনের মধ্যে আছে হারুন সুন্দরভাবে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ পড়েন। হারুন সুন্দরভাবে কথা বলতে পারতো, এই জন্য আল্লাহ পাক হারুনকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, ও মূসা, এত কথা তোমার বলার দরকার নাই, কারণ আমি আল্লাহ অনেক আগে থেকেই তোমার উপরে রহমত দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। কেমনে রহমত দান করেছেন আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, ও মূসা, ওয়ালাকাদ মানান্না আলাইয়া মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা, আমি তোমার উপরে এখন কেবলমাত্র
অনুগ্রহ করেছি এটা নয়, আমি এর আগেও তোমার উপরে অনুগ্রহ করেছি। যখন তোমাকে তোমার মা আশঙ্কা করছিল ফেরাউন মেরে ফেলবে, ওই সময় আমি তোমার উপরে রহমত করেছি। কেমনে? আনিকজি ফিহি ফিত তাবুত, আমি তোমার মাকে বলেছিলাম একটা সিন্দুক বানাইতে, ফাকজি ফিহি ফিল ইয়াম্মি, এবং ওই সিন্দুকটা নদীর মধ্যে ফেলে দিতে, ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি, এবং সেটা যখন ভাসতে ভাসতে চলে গিয়েছিল, আল্লাহ বলছেন ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাক, আমি এমন জায়গায় সেই সিন্দুকটাকে পাঠিয়ে দিলাম যেইখানে আমার শত্রু এবং তোমার শত্রু বসবাস করে। কোন সুবহানাল্লাহ। আমার শত্রু ফেরাউন আর তোমার শত্রু যে তোমাকে হত্যা করতে চায়, সেই ফেরাউনের গোসলের ঘাটে আমি তোমাকে পাঠিয়ে দিলাম। সুতরাং পাঠানোর পরে তারা তোমাকে উঠিয়ে নিল। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, পাঠানোর সঙ্গে সঙ্গে ওই শত্রুর স্ত্রী আসিয়া তোমাকে কোলে তুলে নিয়ে তোমার প্রতি এমন মায়া মোহাব্বত আমি তাকে জন্মিয়ে দিলাম, সে তোমাকে কোলে নিয়ে বলছে, ও স্বামী, আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই শিশুটাকে দেখে আমার অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হয়েছে, তুমি একটি শিশুটাকে নাও আর দেখবে তোমারও চক্ষু জুড়াবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন কুররাতা আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ও আমার স্বামী, তুমি এই সন্তানটাকে দেখো, কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু জুড়িয়েছে, তোমারও চক্ষু জুড়াবে। ফেরাউন তখন বলল, তো চক্ষু জুড়াই জুড়াক, আমার চক্ষু জুড়াই না। এবার ফেরাউনের স্ত্রী বলছে, লা তাকতুলুহু, তুমি একে মারতে পারবে না, আসা আইয়ানফানা, আমরা বরং একে নিয়ে উপকার পেতে পারি, এর সঙ্গে আমরা একে দিয়ে উপকার পেতে পারি। কেমন উপকার পেতে পারি? কারণ আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, আমরা একে সন্তান হিসাবে বড় করতে পারি, লালন পালন করতে পারি, তাহলে আমাদের কথা শুনবে। অথবা আমরা সন্তান হিসেবে লালন পালন করবো অথবা গোলাম বানিয়ে রাখবো, তুমি একে হত্যা করো না। আমার ভাইরা, ফেরাউন কিন্তু হত্যা করতে পারে নাই। আল্লাহ বলছেন, যখন তুমি দুধ পান করার জন্য কান্নাকাটি করছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াক, যখন দুধের জন্য কান্নাকাটি করছিলে, তোমার বোনকে আমি ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তোমার বোন তাদেরকে বলেছিল, হাল আদুল্লুকুম আলা মাইয়াক ফুলুক, এমন একজন মহিলার কথা কি আপনাদেরকে বলে দিব না, যেই মহিলা স্নেহ ভালোবাসা দিয়া একজন শিশুকে লালন পালন করতে পারবে, যার দুধ মুসা পান করতে পারে। আমি তোমাকে তোমার মায়ের করে ফিরিয়ে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। মুসা, আমি তোমাকে অনেক আগেই আমি সাহায্য করেছি, সহযোগিতা করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমাকে লাঠি দিলাম, তোমাকে আলো দিলাম, তোমাকে শক্তিশালী করার জন্য তোমার ভাইকে দিলাম, সুস্পষ্ট ভাষী হারুনকে তোমার সঙ্গে দিয়ে দিলাম। ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এবার তোমরা দুই ভাইতে যাও, গিয়া ফেরাউনের দরবারে আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাও। তবে হ্যাঁ, ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের দরবারে যখন যাবে, ভালো করে বুঝবেন, এটা আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদের জন্য নসিহত, আপনাদের জন্য নসিহত। ফেরাউনের দরবারে যখন যাবে, ফেরাউনের মতো কঠোর পাপিষ্ঠর কাছে যখন যাবে, রাগান্বিত অবস্থায় নয়, ঝাড়ি মেরে নয়, তাকে গিয়া কেমনে দাওয়াত দিবা? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তাকে নরম ভাষায়, উত্তম ভাষায় তাকে দাওয়াত দাও। কোন সুবহানাল্লাহ। কেমন ভাষায় দাওয়াত দিতে হবে? উত্তম ভাষায়, নরম ভাষায়। আল্লাহ পাক বলছেন, কেউ যদি তর্ক করতেও আসে, এরপরও ইজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাষায় তার সাথে তর্ক করো, গালিগালাজ করো না। এইটা হচ্ছে দাওয়াতি কাজের পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতি কাজের পদ্ধতি শিখিয়ে দেয়া বলছেন, কাওলাল লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়া প্রথমে নরম ভাষায় কথা বলবা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে তোমাদের কথা শুনবে এবং আমি আল্লাহকে ভয় পাবে এবং
আমার পথে হয়তো বা ফেরাউন ফিরে আসবে। আল্লাহর কসম করে বলছি, এই আয়াতগুলা থেকে বোঝা যায় ফেরাউনের মতন কাফেরও জাহান্নামে যাবে, এইটাও আল্লাহ চান না। আল্লাহ চান ফেরাউনও যাতে হেদায়েত পায়। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল হেদায়েত পায়, এটাও আল্লাহ চেয়েছিলেন, কিন্তু আবু জাহেল হেদায়েত চায় নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে হেদায়েত চায়, যে হেদায়েত কামনা করে, আল্লাহ তাকে হেদায়েত দেন। ওয়া মা ইউদলিল, আর যে হেদায়েত কামনা করে না, যে শয়তানকে অনুসরণ করে চলে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, সেই ব্যক্তির কোনো অভিভাবক থাকে না, সেই ব্যক্তির কোনো পথ প্রদর্শক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা ফেরাউনের দরবারে গিয়ে নরম ভাষায় তাকে দাওয়াত দাও, আমরাও দাওয়াত দেব নরম ভাষায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন দাওয়াত দিবা আমার কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ বললেন না? আপনি একজনকে দাওয়াত দিতে যাবেন, দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি, ইসলামী আন্দোলনে দাওয়াত দিতে যাচ্ছি, আল্লাহ তুমি তাকে আমাদের দলের মধ্যে ফিরে নিয়ে আসো। আল্লাহর কাছে দোয়া করে এরপরে যাবেন। শিখিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহ বলছেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতু আলাইনা আও আইয়াতগা। আমরা যেই ভয় পাই যে অমুক নেতা, এত বড় অনইসলামিক নেতা, ইসলামের শত্রু, ওর কাছে যদি ইসলামের দাওয়াত নিয়ে যাই, ও হয়তো আমাদেরকে ধরে পিটাইতে পারে, নাহলে গালিগালাজ করবে, আর নাহলে আমাদের বিরুদ্ধে যা হোক একটা অ্যাকশন নিবে। এমন ভয় আমাদের থাকে কি থাকে না? আসতে বলবে না, থাকে কি থাকে না? আল্লাহ পাক বলছেন, শোনো, তার কাছে যাওয়ার আগে আমার কাছে দোয়া করো, রব্বানা, ও আমাদের রব, ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। ও আমাদের রব, আমরা তো ভয় পাই ফেরাউনের দরবারে গেলে ফেরাউন আমাদেরকে মারবে, আর নাইলে আমাদের সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। জোরে বলুন আল্লাহু আকবার। ভয় পেও না। যারা আল্লাহর দ্বীনের দাঈ, যারা আল্লাহর রাস্তায় কাজ করে, তাদের কোনো ভয় নাই। লা তাখাফা, তোমরা ভয় পেও না, কারণ ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ পড়েন। কেমনে আল্লাহ আমাদের সঙ্গে আছেন? আসমাউ ওয়া আরা, তোমাদের সব কিছু আমি আল্লাহ দেখছি, আমি সব কিছু শুনছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা দাওয়াতি কাজ করব, আল্লাহর দেওয়া দাওয়াতি পদ্ধতি, আল্লাহ পাক নবী রাসূলগণদেরকে যেমনিভাবে দাওয়াতি কাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, তেমনিভাবে আমরা দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা করব। এবং যত বড় টাটকা কাফের হোক, ফাসিক হোক, খারাপ মানুষ হোক, আমরা তার কাছে বুকে সাহস নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার জন্য আমরা দাওয়াত নিয়ে যাব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আজকে মুসা আলাইহিস সালামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে শুরু করে মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাজের প্রাথমিক পর্যায়ে পর্যন্ত আসলাম। এরপরে মুসা আলাইহিস সালাম কেমনে দাওয়াতি কাজ শুরু করলেন, ফেরাউনের রিয়াকশন কি ছিল, এই বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ রাখবো আগামী 26শে নভেম্বর। কত নভেম্বর? কথা বলছে না? 26শে নভেম্বর মুশিপুর উত্তরপাড়া মাস্টার বাড়ি বাইতুন নূর পাঞ্জেগানা জামে মসজিদ, ওইখানে আমার দাওয়াত আছে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কি মাস্টার? যে মাস্টার হোক, এখানে মাস্টারের নাম নাই। মুশিপুর উত্তরপাড়া, আগামী 26শে নভেম্বর ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। আজকের এই আয়াতের পরের আয়াত থেকে ইনশাআল্লাহ আমি আলোচনা